প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরো একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। দেখো, আমাদের বাস্তব সংখ্যার যে 17 নাম্বার অঙ্কে বলা হয়েছে দশমিকের আবৃত দশমিকের যে গুণ সেটা। তো তোমরা যারা আবৃত দশমিকের গুণগুলা এতদিন ভয় পাইতা তারা আজকে পড়ার ভয় পাবো না। তো চলো ক্লাস শুরু করি। দেখো, এখানে ক নাম্বারে বলা হয়েছে 0 দশমিক, অর্থাৎ এখানে একটা আবৃত দশমিক ভগ্নাংশ আছে, একটা আবৃত দশমিক ভগ্নাংশ আছে, এই দুইটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এখন আমাদের এটা গুণ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে দুইটাকেই আমাদের সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অর্থাৎ সাধারণ দশমিক ভগ্নাংশ কোনটা? ওই যে পি বাই কিউ যেটা, অর্থাৎ এরকম ভাবে যেগুলো আছে আমাদের 2/3 বা ধরো 4/5, এই জাতীয় যে ভগ্নাংশগুলো আছে এগুলো হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। তা আমাদের এগুলাকে একটা একটা করে ধরে এরকম ভাবে রূপান্তর করতে হবে। দেখো কিভাবে রূপান্তর করি। প্রথম এটাকে করব, তাহলে অতএব 0.3 এর উপর পৌনঃপুনিক সমান, আমাদের নিয়মটা হচ্ছে কি, আমাদের এখানে যা ছিল, যেমন এটা ছিল, এইখানে আমাদের দশমিক এখন ভুলে যেতে হবে। এখন পৌনঃপুনিক আছে কয়টার উপরে? কার উপরে পৌনঃপুনিক আছে? শুধু দেখো 3 এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে 3 আমাদের নিতে হবে। এখন মাইনাস মাইনাস করবা কাকে? যদি পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকতো তাহলে, যেহেতু পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই তাহলে এটা হবে কি 0। আবার এইখানে যেহেতু 3 নিছি তার মানে 9 হবে কয়টা? একটা। এখন ধরো আবৃত অঙ্ক সংখ্যা আছে তোমার 2টা, তাহলে এখানে 9 কিন্তু হয়তো 2টা। এটা আমরা পরবর্তীতে তাহলে একবার দেখবানি, সমস্যা নেই। এখন দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হয়? উপরে আছে 3, নিচে আছে 3 থেকে 0 গেলে কত হয়? তোমার 3 হয়। তাহলে উপরে 3, নিচে হচ্ছে 9, কাটাকাটি করলে 1/3। এখন এটাতে করব 0.6, একই নিয়ম। তাহলে 6 হচ্ছে কি আমাদের বসাইতে হবে 0 এখানে, এখানে হচ্ছে 9। যদি কাটাকাটি করি উপরে হবে তোমার 2, নিচে হবে 3, 3 দ্বারা ভাগ করছি। এখন দেখো তোমাদের যাদের এখনো এটা সমস্যা আছে, তারা, আমরা একটা ক্লাস নিয়েছিলাম পূর্বে যেখানে বলা হয়েছিল যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। সেই ক্লাসটা আমরা সম্পূর্ণ এই বিষয়টাই আমাদের শেখানো হয়েছিল। তোমরা চাইলে সেই ক্লাসটা করে আসতে পারো, এটা আমার পেজে পেয়ে যাবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলে প্লে লিস্টে গেলে পেয়ে যাবা, তো একটু দেখে নিও। তাহলে এখন দেখো, এখানে আমাদের এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। তোমরা একটু তুলে নাও। আচ্ছা, এখন এটাকে গুণ করার জন্য আমরা কি লিখবো? 0.3 গুণ 0.6, তাহলে এটার জন্য কত পাইছি? 1/3 গুণ হচ্ছে 2/3। তাহলে এই 3 গুণ করো, 3 আর 3 গুণ করলে 9, 2 আর 1 গুণ করলে 2। 2টা যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে পয়েন্টে আসবে হচ্ছে কত? 0.2। 2 2 বহুবার আসবে, সেজন্য এখানে পৌনঃপুনিক লেখা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 17 খ নাম্বারও কিন্তু একই রকম। তো চলো এটা আমরা সমাধান করি। প্রথমে এটাকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 2.4 তারপর পৌনঃপুনিক সমান কত লেখা যায়? আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে পৌনঃপুনিক এবং দশমিক ভুলে যাও, যেটা থাকবে বসায় দাও। এরপরে মাইনাস, এখন যার উপরে পৌনঃপুনিক ছিল, পৌনঃপুনিক কার উপরে ছিল? 4 এর উপরে ছিল, 2 এর উপরে ছিল না। তার মানে যার উপর পৌনঃপুনিক ছিল না সেটা দিয়ে হচ্ছে বিয়োগ করবা। পৌনঃপুনিক কিন্তু একটার উপরে ছিল, সুতরাং 9 একটার উপরে হবে। যদি পৌনঃপুনিক 2টার উপরে থাকতো তাহলে 9 2টার উপরেই হইতো। এখন তাহলে এখানে কি করতে হবে? 24 থেকে যখন 2 যায় 22 হয়, নিচে হয় 9। আবার এটাকে করো, তাহলে এটাকে করার জন্য আমাদের কি করতে হবে? এর শুরুতে যা আছে সবগুলো দশমিক আর পৌনঃপুনিক ভুলে যাও, যা থাকবে বসায় দাও। এখন দশমিক পৌনঃপুনিক আছে কয়টা? পৌনঃপুনিক 2টা আছে, তার মানে 2টা 9 হবে। পৌনঃপুনিক ছাড়া কি কোনো সংখ্যা আছে? পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে কিনা?
দেখো পূর্ণবর্গ ছাড়া কিন্তু কোনো সংখ্যা নাই, তার মানে এটা 0। তাহলে উপরে কত হয়? এখন তুমি যদি 81 তে ভাগ দাও কত দিয়ে? 9 দিয়ে, তাহলে কি হয়? 9 নং 81, তার মানে উপরে হয় 9। আর এটা 99 এ ভাগ দাও, তাই নিচে হয় 11। এখন আমাদের এইটার এটা নিয়ে গুণ করতে হবে। তো দেখো এই অংশটুকু এখানে করি, অর্থাৎ নিচের অংশটুকু পাশে করতেছি। তাহলে কত হচ্ছে? গুণ 0.81 সমান, এটার জন্য ছিল হচ্ছে 22/9, এটার জন্য 9/11। এখন তুমি চাইলে এই দুটো গুণ করে ওই দুটো গুণ করে ভাগ করতে পারো। আবার আমরা চাইলে এখানে দেখো সহজে করতে পারি কিভাবে? উপরে আছে 9, নিচে আছে 9, 9 9 এ বাদ। উপরে আছে 22, নিচে আছে হচ্ছে কত? 11। তাহলে 22 এ যদি আমি 11 মানে 22 রে যদি আমি 11 দ্বারা ভাগ করি কত হয়? 2 হয়। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে কি? 2। তাহলে লিখবা অতএব নির্ণেয় গুণফল গুণফল সমান 2। এটাই আমাদের আনসার। আচ্ছা, এখন দেখো গ নাম্বার কি বলা হয়েছে। আমরা একই রকম ভাবে এটাকে সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, আবার এটাকে সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এটাকে যদি সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করি কি হয়? 0.62। আচ্ছা, এখন আমাদের ফর্মুলায় কি ছিল যে এখানে যা থাকবে তুমি বসাই দাও। কত ছিল? 62 মাইনাস। এখন দেখো পৌনঃপুনিকের ছাড়া, অর্থাৎ পৌনঃপুনিক নাই দশমিকের পরে, এরকম সংখ্যা আছে কয়টা? একটা। পৌনঃপুনিক নাই এরকম সংখ্যা আছে একটা, আর পৌনঃপুনিক আছে এরকম সংখ্যা আছে একটা। তাহলে পৌনঃপুনিক আছে এটার জন্য নিব 9, আর পৌনঃপুনিক নাই তার জন্য নিব 0। আর পৌনঃপুনিক নাই কতর উপরে? 6 এর উপরে, তাই 6 হচ্ছে কি বিয়োগ দেব। তাহলে এটুকু বুঝতে পারছো। এখানে কি করছি? এখানে হচ্ছে যা ছিল প্রথমে তাই বসাইছি এখানে, কিন্তু দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া। তারপরে যেহেতু পৌনঃপুনিক একটার উপরে ছিল সেজন্য 9, পৌনঃপুনিক ছিল না এজন্য 0। তারপর এখানে যেটা উপর পৌনঃপুনিক ছিল সেটা বিয়োগ দিছি। এখন তাহলে 62 থেকে যদি আমি 6 বিয়োগ করি কত হয়? 56। আর নিচে হচ্ছে 90। তাহলে দেখো এটা যদি আমরা করি তাহলে কত হয়? যদি কাটাকাটি করি তাহলে উপরে হয় 28 আর নিচে হয় 45, অর্থাৎ 2 দ্বারা ভাগ করছি। আবার দেখো এখন এটার জন্য কত ছিল? 0.3। তাহলে যেটা ছিল বসাই দাও, 3 বসাই দাও। 3 এর জন্য 3 এর উপরে কি ছিল? পূর্ণবর্গ ছিল, তাহলে এখানে একটা 9 হবে, বিয়োগ এটা আগে কোনো সংখ্যা ছিল না, তাহলে 0। তার মানে 3 আর হচ্ছে 9, উপরে 1 নিচে 3, ভাগ করে দিছি 3 দ্বারা। এখন এই দুটাকে আমরা গুণ করলেই আমাদের প্রাপ্য মানটা পেয়ে যাব। 0.62 গুণ হচ্ছে 0.3। ওকে, এখন এটাকে আমরা কিভাবে গুণ করতে পারি? এখানে করি। এটার জন্য পাইছি কত? 28 বাই হচ্ছে 45 গুণ হচ্ছে 1/3। আচ্ছা, এখন কি করবা? এই 28 আর নিচে হচ্ছে কি 45 গুণ দিবা 3। তো দেখো 45 গুণ যদি 3 দেই তাহলে কত হয়? উপরে হয় 28, নিচে হয় 135। তো আমাদের তো দশমিক ভগ্নাংশে সাধারণ দশমিক ভগ্নাংশে রাখলে হবে না, আমাদের এটা করতে হবে। তো সেজন্য আমরা কি করব? 28 কে ভাগ দেব 135 দ্বারা। তাহলে দেখো কত পাই? 0.2074। আচ্ছা, 740। তাহলে এখানে বারবার পাচ্ছি কোনটা? বারবার পাচ্ছি 740। তাহলে এটা আমাদের আনসার। তাহলে এখন লিখতে হবে অতএব নির্ণেয় গুণফল সমান 0.20
207440, এটাই আনসার। তো একই রকম ভাবে আমাদের ঘ নাম্বারও করা যায়, সেটা আর করে দিতেছি না। তোমরা ঘ নাম্বার হচ্ছে কি বাড়ির কাজ রইলো, অর্থাৎ তোমরা বাসায় করবা। যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই পরবর্তীতে জানাবা। তাহলে আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবা। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।